হরে কৃষ্ণ। নমস্কার গোপু, তোমার ভক্তদেরও আমার শতকোটি নমস্কার। আমি গোপুকে চান করাবো, আজকে পঞ্চামৃত তৈরি করছি। তা একটা কথা বলে নিয়ে আগে, তোমার ভক্তরা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কেন করে না? আমার ভিডিও দেখে তাদের ভালো লাগে না, কারণ আমার কথা বলার ধরনটাই একটু কমা। কথা আমি ভালো করে বলতে পারি না। আগে তো মোটেই পারতাম না, আগের ভিডিও দেখলে আমারই লজ্জা পায়। এখন তবু এক না শুধরেছে। তাই আপনারা, আমি শুধরাতে শুধরাতে হয়তো আমি মরেই যাব। তা তখন আর আপনারা কি লাইক শেয়ার করবেন? একটু ভালো মানে করে মনটা ভালো করে, যে হ্যাঁ এ তো চেষ্টা করছে, তাই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার আমার কোটি কোটি প্রণাম আর অনুরোধ আপনাদের কাছে রইল। আমার গোপাল সোনার ভিডিও তো দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এবার আমি আমার গপুকে চান করাবো। এই যে পঞ্চামৃত, আমি ভুল লিখেছি চন্দ্রামৃত। ভুল কেন জানি না, ভুল হয়ে গেছে। এখন তো আর কী করবো, আবার ওইরকমই দেখেন চন্দ্রামৃত আর পঞ্চামৃত। যাই হোক, কথার আর ওই কথার ভিতরে হুঁ হুঁ হয়ে যায় আমার, এটার জন্য ক্ষমা করবেন। আমি এর জন্য বাড়িতেও কথা শুনি, তাই আর কি কথাটা মানে স্পিডে বলতে পারি না। তা যাই হোক, দেখবেন একটু একটু করে হচ্ছে। তাই এই তো মানে আর কত কবে হবে? এই যে 60-এ পা দিলাম, তা আর কত হবে? এবার হতে হতে তো মানে গোপুর কাছেই চলে যাব আমার। তাই ওই হরে কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর যেদিন চলে যাব সেদিনও কানে হরে কৃষ্ণ নাম দিয়ে দেবে সবাই। আমি কৃষ্ণর কাছে চলে যাব, আমার গোপালের কাছে। তাই সবারই যেতে হবে একদিন। জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই, এর তো আর কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। সবাই একদিন সেই স্বর্গে 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 যেতে পারলে তো খুবই ভালো, কিন্তু কোথায় যাব সে কে জানে। জানতে অবস্থায় তো কোনো পাপ করিনি যে নরকে যাব, কিন্তু সে গোপালই জানে, ঈশ্বরই জানে, গোপাল ঈশ্বরই জানে যে কোথায় যাব। তাই বলছি যে পাপ তো করতে চাই না, করিনি কোনো দিন, আর ভাবিও না যে কোনো অন্যায় কাজ করব আর অন্যায় পথে চলবো। কিন্তু গপু আমাকে এখনও চালায়নি। এখন পিছনের জন্মে কি করেছি না করেছি সেটা তো আর আমি জানি না, কিন্তু এই জন্মের কথাটা বলছি আর কি। আর একটা তোমার ভক্ত, সে তার তো বাড়ির লোক খুবই মানে কি বলবো আর কি, ভালো না খারাপ সে তো তুমিই বিচার করতে পারো। সে ভক্ত আমাদের আত্মীয় আর কি, কিন্তু আমি পরিচয় দেবো না, পরিচয় দিলে হয়তো মানে আবার অশান্তি হবে। তা একেবারে কাছের আত্মীয়। তা সে এই কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণ ভক্ত, খুবই ভক্ত, মানে এত মাছ মাংস খেত। সে এখন এই যেই কার্তিক মাসে গেল, কার্তিক মাস থেকে পুরো মানে মাছ মাংস মানে বিনা মানে সে খাওয়া দাওয়া করে আর করে। সেই সে মানে বাড়ির বউ মেয়েরা খুব অখুশি। হ্যাঁ তুমি এরকম করবা, আমরা তাহলে কি করব? তা ওরা বলছে তোরা খা, তোরা আমার জন্য একটা তোরা মাছেরই কর, একটা নিরামিষ কর, আর একটু সিদ্ধ দিয়ে দিবি আমার হয়ে যাবে। কিন্তু তারা তা শোনে না, তাই নিয়ে অশান্তি। তখন ওকে আলাদা করে দিয়েছে আর কি। তা ওদের দোতলা ঘর, উপরের তলায় ওই আসন নিয়ে গেছে, মানে ঠাকুরকে নিয়ে গেছে। আর ওইখানে রান্নাঘরও আছে উপরে, তাই সেই রান্নাঘরে আলাদা গোপুর ভোগ রান্না করে, ওই ভোগটাই ও খায়। তা বলে যে তাও মানে সেই যেদিন একাদশী বা ওই একাদশীর আগের দিন তো মানে নিরামিষ খেতে হয়, ও তো নিরামিষই খায়, কিন্তু বলে যে বাড়িও তোমরা ওই একটা দিন তোমাদের উপোস করতে হবে না, কিন্তু তোমরা ওই মানে 2টো দিন অন্তত নিরামিষ খাও। কিন্তু ওরা শোনে না, বলে সেদিন আরও ওরা বেশি করে মাছ মাংস নিয়ে আসবে। বলে যে মাছ মাংস এনে সেদিন আমাকে মানে দেখে দেখে খাবে। আর হয়তো খেতে খেতে হাতে করে খেতে খেতে সেই উপরে গেল ঠাকুরের সামনে, সেইখানে চলে গেল আর কি। মানে ওর স্ত্রী, সেই ভক্তর স্ত্রী। তা ও চাকরি করতো, পেনশন পাচ্ছে এখন। তাই বলে বলে কি জানো না দিদি, মানে গেছে মাসে বলে যখনই দেখতে মেসেজ ঢুকেছে আর কি, ওর ফোন দুটো ফোন নাম্বার দেওয়া আছে,
ওর ফোনে যেই ঢুকেছে সেই বলে যে রান্না করছিল, মেয়েকে রান্নার কাছে রেখে ও চলে গেছে এটিএমে, যে পয়সা তুলে নিয়ে চলে আসছে। বলছে 5,000 টাকার, ওর একটা বড় হার্টের অপারেশন আছে সেই ভক্তর। তা ও মানে ওর প্রায় 5,000 টাকা ওষুধে লেগে যায়, তাই ওই সেই টাকাটা রেখে আর সব টাকা তুলে নিয়ে আসছে। নিয়ে এসে ওরা যা হোক ভালো মন্দ খাবে, এই করবে, আনন্দ ফুর্তি করবে। তাই বলছে যে আর ওই চাষবাসও আছে, ওর জমি জায়গা আছে সেইখানে, বলছে যা হয় আমি তাই দিয়ে আমার নিজের চালাই আর আমার গপুকে চালাই, মানে কৃষ্ণকে ভক্তকে। আমি তো নিরামিষ, আমার তো তেমন পয়সা খরচা নেই, আমি নিরামিষভোগী হয়ে গেছি। এখন আমার কোনো তেমনই নেই, একটু ফল টল কিনতে হয় ভোগ দেওয়ার জন্যে, আর রান্নাবান্না তো আমি গপুর জন্যে যা করি ওটাই আমি খাই। তাই এইভাবে আমার চলছে। তা ওরা কেমন মানুষ জানি না। সেই ওর স্ত্রী এটুকু বোঝে না যে ঠিক আছে ও করছে করুক, কিন্তু মানে বলছে যে আমার মেয়েদের বিয়ে হবে না, আমার মেয়েদের তো তিলক কাটে, তারপরে মানে গলায় মালা, তারপরে টিক্কি রেখেছে, এই দেখলে আমার মেয়েদেরকেও নেবে না। এটা কোনো দিন হয় যে মানে যে টিক্কি রাখে, তিলক কাটে, কত ইয়ং মেয়েরা এই ভিডিওতে দেখি যে তারা এই কৃষ্ণ ভক্ত, তারা নিরামিষ ভোজী, তাদের কি বিয়ে হবে না? তাদেরও বিয়ে হবে। তা মানে এটা বললে কি সাজে? আরও মানে বলে যে দিদি আজে বাজে কথা বলে, সেগুলো খুব খারাপ লাগে শুনলে। তা কি করব, আমার কেউ নাই, আমার ভগবানই আছে, আমার কৃষ্ণ আছে, কৃষ্ণর কাছে আমার নালিশ, কৃষ্ণর কাছেই সব কিছু। তবে ওদের ভালো রাখুক, ওরা ভালো থাকুক, সেইটা কামনা করি। আমি বলি হ্যাঁ তুমি তাই করো, কাউকে খারাপ করতে নেই, সে বিচার করার একজন আছে, সেই দেখবে। তাই বলে যে খুব দুঃখ লাগে, একা একা ওই উপরের ঘরে থাকি, ওই ঠাকুরের নাম করি, মালা জপ করি, আর ওই ঠাকুরের ভোগ দিই। এই দিতে দিতে আমার সময় পাস হয়ে যায়। রান্না বান্না, একটা বেটা ছেলে, পুজোর থালা বাসন মাজা, নিজের থালা বাসন মাজা, তারপরে রান্না করা, সব বাজারঘাট করা, সব কিছুই করতে হয়। এই জন্যে বলছে যে আমার মানে সময় পাস হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এখন শরীরটা ভালো থাকলে ঠিক আছে, কিন্তু যখন মোটেও পারবে না তখন মানে কি অবস্থা হবে, সেটাও তো একটা ব্যাপার না। যখন বয়স হয়ে যাবে, এখন তো তেমন বয়স না, গায়ের জোর আছে, তা সেই জন্যে চলতে পারে। যখন মানে চলতে পারবে না তখন কি অবস্থা হবে? তা সেটা যা হোক, ও বলছে যে আমার যা হয় হবে, আমি এই ঠাকুর নামেই আমি থাকবো, কৃষ্ণ নামেই, তাতে আমার যা হয় হবে। ওরা দেখুক না দেখুক, আমি ঘরে বসেই কৃষ্ণর সামনেই আমি মরে থাকবো, সেইটাই। তবুও আমি মানে ঠাকুর ছাড়বো না, ওরা যতই বলুক আর যা করুক। ওরাও হয়তো একদিন এই নামে আসবে, কিন্তু সে সময় থাকবে না, আর সেই মানে কোনো কিছু করার থাকবে না। সেই জন্যে বলছি যেদিন মরে যাবে সবাই পৃথিবী ছেড়ে, সেদিনও কানে কৃষ্ণ নামই দেবে, কৃষ্ণ নাম ছাড়া আর কোনো নাম নেই। তাই কৃষ্ণ নামে এত অবহেলা, এটা তো মোটেও উচিত না, মোটেও উচিত না। কেন? তারা তো শিক্ষিত, সবই বোঝে, তারপরেও কেন এরকম করে? সেইটাই তো আমি বুঝতে পারলাম না, যে ওদের কি বুদ্ধি। শিক্ষিত মেয়ে, মাও যাই হোক এই যুগের, মানে এখনও মানে সবই মানে বোঝে, বুড়ি তো না যে বুঝবে না। তা কি জানি কি আছে ভাগ্যে, আর কি আছে কার ভাগ্যে, সে তুমি জানো ঠাকুর। তোমার কাছেই মানে যাক, ওদের ভালো রেখো, দুইজনকেই ভালো রেখো, সেই আমার কামনা। তোমার সমস্ত ভক্তদের কাছে আমি বলি সবাইকে ভালো রেখো, অন্যায় করুক যা করুক সে ঠাকুর বিচার করবে, আমাদের তো বিচার করার কিছু নেই। তাই তুমি সবাইকে ভালো রেখো। আর পরে আবার গল্প করব। হরে কৃষ্ণ হরে রাম। আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে বলো তোমার ভগবান ওই ভক্তদের, ভুল হয়ে যায় আমার শুধু ভক্তদের। তাই নমস্কার, আর সবাই ভালো থাকো, আর আমার জন্যও কামনা করো যে আমিও যেন ভালো থাকি, আমার শরীরটাও ভালো না, আর আমার পরিবারের সবাই যেন ভালো থাকে, আর তোমার পরিবার তো সারা বিশ্ব, তুমি সবাইকে ভালো রেখো, আমি সবার জন্য কামনা করি। নমস্কার, পরে কথা হবে আবার।